মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যোগ, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আপনি যখন হিসাব নিকাশ করবেন তখন কিন্তু আপনার প্রায় সময় প্রয়োজন হবে যোগ করার জন্য। সো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি যোগটা করবেন। তো মাইক্রোসফট এক্সেলে যোগ করার জন্য কিন্তু বিভিন্ন প্রসিডিউর আছে, প্রত্যেকটা প্রসিডিউর আমি আপনাকে দেখাবো। তাহলে ফার্স্ট অফ অল আমি এখানে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করি এবং এটাকে ওপেন করি। ওপেন করার পর এটাকে কন্ট্রোল প্লাসে ক্লিক করে এটার ফন্ট সাইজ আমি বাড়িয়ে দিই লাইক 22 এবং ফন্ট নেম আমি দিয়ে দিলাম কত, ফন্ট নেম আমি দিয়ে ধরেন টাইম নিউ রোমান। ওকে ফাইন, আমার হয়ে গেছে। এখন আমি এই পেজটাকে একটু জুম করি যাতে আপনারা ভালোভাবে রিয়েলাইজ করতে পারেন বা ভিজিবল হয় আপনাদের চোখে, দ্যাটস ওয়াই এটাকে আমি একটু জুম করলাম। ওকে ফাইন। আচ্ছা, এখন যেহেতু আমরা যোগ করবাম তাহলে র্যান্ডমলি কিছু আমরা ডাটা নেই। সো কেমনে নিতে পারি, ধরেন এরকম একটা সিস্টেম করি আমরা। ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে, ধরেন এইখানে লিখি বা এখানে লিখি নাম্বার মানে সাবজেক্ট। ওকে, এখানে লিখলাম হচ্ছে আমি ধরেন সাবজেক্ট, আর এইখানে দিলাম ধরেন হচ্ছে মার্ক। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখানে দিলাম সাবজেক্ট, এখানে দিলাম হচ্ছে আমি মার্ক, এবং এটাকে একটু করি, এটাকে হচ্ছে একটু অন্য কালার দিয়ে দিই। ওকে ফাইন, দিয়ে দিলাম। তাহলে সাবজেক্টের নাম দিই ধরেন ফিজিক্স, ম্যাথ, এরপরে ধরেন আইসিটি, এরপরে ধরেন হচ্ছে বাংলা, এরপরে ধরেন কি দিতে পারি, ইংলিশ। ওকে, এই নাম্বারগুলো আমি বা এই নেমগুলো দিলাম আমি হচ্ছে সাবজেক্টের। এখানে কিছু আমি মার্ক দেই, ধরেন ফিজিক্সে হচ্ছে 60, ম্যাথে হচ্ছে 40 না এখানে আমি একটু বাড়িয়ে দিই লাইক ধরেন 80, আইসিটিতে ধরেন হচ্ছে 75, বাংলাতে ধরেন হচ্ছে 65 এবং ইংরেজিতে ধরেন হচ্ছেন 62, লাইক এরকম। আচ্ছা, তার মানে আমি এখানে কি করছি, এখানে কিছুই করি নাই। দ্যাটস একটা, এখানে উপরে টাইটেল দিছি সাবজেক্ট, এখানে আমি নিচে সাবজেক্টের নামগুলো লিখছি, এখানে লিখছি মার্ক বা নাম্বার, এই নাম্বারগুলো এখানে লিখছি। আচ্ছা, এটাকে একটু সেন্টার করে ফেলি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে এই যে এখানে ফিজিক্সে পাইছি 60, ম্যাথে হচ্ছে 80, এরপরে আইসিটি 75, বাংলাতে 65, ইংরেজিতে 62, এই সবগুলোকে যোগ করার জন্য। এখন এই সবগুলোকে যদি আমি যোগ করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি, তাহলে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে আমরা এই সবটাকে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এই যে হোম থেকে এইখানে লেখা আছেন অটো সাম, এই যে দেখেন অটো সাম, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সবগুলোর যোগফল কিন্তু নিচে নেমে যাবে। তাহলে এই দেখেন আমি ক্লিক করলাম, দেখেন এই সবগুলোর যোগফল কত, সবগুলোর যোগফল হচ্ছে 342। এখানে আমি লিখে দিতে পারি টোটাল। তাহলে টোটাল কত পাইছি আমরা, টোটাল পাইছি হচ্ছে 342। ওকে।